বেলডাঙ্গার অশান্তির ঘটনায় ধৃতদের জামিন খারিজ করলেন বহরমপুর আদালতের বিচারক। ইতিমধ্যে বেলডাঙ্গার ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। শনিবার প্রথমে বেলডাঙ্গা ও পরে বহরমপুরে আসেন এনআইএ এর আধিকারিকরা। এনআইএ এর তরফ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। ঘটনায় ধৃত ৩৬ জনের মধ্যে ১৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এদিন জামিনের আবেদন জানিয়ে ১৩ জনকে আদালতে তোলা হলে বিচারক জামিন খারিজ করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অবশ্যই আমার নির্দোষ। আমরা কি হয়েছে হামলার ঘটনায় তো ছিলে সিংকে ঘটনার কাছে আমরা কোনো রকম জড়িত ছিলাম না। ইতিমধ্যে বেলডাঙ্গার ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। শনিবার এনআইএর ৮ জন সদস্যের টিম বেলডাঙ্গা থানায় আসেন। থানা থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। বেলডাঙ্গা থেকে বেরিয়ে ৩ আধিকারিক বহরমপুর আসেন। প্রথমে পুলিশ সুপারের অফিসে যান, এরপর বহরমপুর আদালতে এসে পৌঁছান। এনআইএর তরফ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। ঘটনায় ধৃত ৩৬ জনের মধ্যে ১৩ জনকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছিল। শনিবার জামিনের আবেদন জানিয়ে ১৩ জনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক শুক্তি সরকার জামিন খারিজ করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা জানান, যাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাদের থেকে কিছুই উদ্ধার হয়নি। আজকে কিছু ৯ জন আসামিকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। প্রথমে 10 দিন, তারপরে অতিক্রান্ত হওয়ার পরে আরও 3 দিন নিয়েছিল, অর্থাৎ 13 দিন পুলিশ রিমান্ডে নেওয়ার পরে আজকে কোর্টে হাজির করা হয়েছিল। তারপরে আমরা সেখানে বেল মুভ করেছিলাম। আমাদের প্রেয়ারটাকে মাননীয় বিচারক খারিজ করেছেন এবং আসামিদেরকে জেলে পাঠানোর জন্য। কজন ছিল আসামি আজকে? আজকে ছিল 9 জন। ছিল। আচ্ছা, এনআইএ তো একটা অ্যাপ্লিকেশন করেছে। আমরা শুনছি এটা যে এনআইএ একটা অ্যাপ্লিকেশন করেছে ওদের আয়ত্ত নিয়ে নেওয়ার জন্য। তখন সেটা তো ওদের প্রশাসনিক ব্যাপার, সেটা আমাদের কিছু বলার নেই। আমাদের এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানায়নি। জানায় তখন বোঝা যাবে, তখন এই কোর্টের আর কোনো অধিকার থাকবে না। তখন এনআইএর নিজস্ব কোর্ট আছে, সেই কোর্টে বিচারটা। যে 3 দিনের যে পিসিটা নিয়েছিল সেখানে কোনো কিছু রিকভারি হয়নি, কোনো কিছু নেই, একদমই মানে ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে ফেরত এসছে। ওদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু সিজ হয়নি। একটা গাছের ডাল বা একটা বাঁশের লাঠি আগের দিন সিজ হয়েছিল, কিন্তু এই দিন কিছু সিজ হয়নি। একদম ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে এসেছে, এইটুকু। তাহলেও আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনও এনআইএর ব্যাপারটা ওরা বলেছে, কিন্তু এনআইএটা যদি নেয় তখন আর পশ্চিমবঙ্গ পুলিশের আর সেখানে কোনো এখতিয়ার থাকবে। এই আমরা দেখছি যে জজ সাহেব বললেন যে এনআইএর ব্যাপারটা আমরা দেখে পরে অর্ডার দেবো, এখন অর্ডার দেননি। এনআইএ তদন্ত ভার নিলে রাজ্যের হাতে আর কিছুই থাকবে না। আজকে এই কেসটাতে টোটাল 13 জনের প্রোডাকশন ছিল মানে ওদেরকে প্রথমে 10 দিনের জন্য পিসি অ্যালাউ হয়েছিল, পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছিল। সাবসিকুয়েন্টলি গত তারিখে আরও পুলিশ চেয়েছিল 4 দিন, কিন্তু অ্যালাউ হয়েছিল আজকে অবধি 3 দিন। এইটার উপর বেস করে আজকে ওরা বেলের হিয়ারিং করেছে। এই বেল জজ সাহেব রিজেক্ট করেছেন। বর্তমানে পরিস্থিতি হচ্ছে এই কেসটা এনআইএ নিয়েছে, এনআইএটি কভার করেছে। ন্যাচারালি পরবর্তীকালে হয়তো কেসটা এনআইএ নিয়ে চলে গেলে আমাদের কোর্টে আর থাকবে না। ওদের বিরুদ্ধে বেআইনিভাবে এতে আসা, মানে দলবদ্ধভাবে বেআইনিভাবে রোড ব্লকিং, রেল ব্লকিং, মারধর, অ্যাটেম্পট টু মার্ডার ধারায় আছে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।